একজন অপারেশনস ম্যানেজারের বেসিক দায়িত্ব কর্তব্য কি? একজন অপারেশন ম্যানেজার এবং একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার যিনি আছেন, এই দুইজনের মধ্যে কাজের পার্থক্যটা কোথায়? অপারেশনস ম্যানেজার ফার্স্ট লাইনের সুপারভাইজার থাকেন। এই সাকসেশন প্ল্যানিংটা অপারেশন ম্যানেজারই করবেন। ইন্টারনাল মার্কেটিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা যদি একসাথে কাজ করে কোলাবোরেটলি, তাহলে কি অপারেশনস টিমের কাজটা মিটিগেট করে করা যায়? একজন অপারেশন ম্যানেজার যদি কোলাবোরেটলি কাজ করতে না পারে, সেক্ষেত্রে কি একটা হাসপাতালের পুরো সিস্টেম কলাপস করতে পারে? হ্যাঁ, অবশ্যই। একজন মানে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যদি ভালো সার্ভিস না পাওয়া যায়, তাহলে কিন্তু অপারেশনস ম্যানেজারের উপর এই প্রেশারটা চলে আসে। ওকে। যদি সবাই সবার জায়গা থেকে ভালো কাজ করে, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকে এবং ম্যানেজমেন্টের প্রশংসা বাড়ে যে না, ওইখানকার ম্যানেজমেন্ট খুব ভালো, ওইখানকার সার্ভিস খুব ভালো, ম্যানেজমেন্ট ভালো, এবং সর্বোপরি হসপিটালের উপর পুরো সুনাম অক্ষুণ্ণ থাকে। যদি কোনো ফ্রন্টলাইনার কিংবা কোনো ডিপার্টমেন্ট থেকে অসহযোগিতামূলক আচরণ পাওয়া যায় কিংবা সার্ভিস সেবা দিতে প্রতিবন্ধকতা থাকে, তাহলে কিন্তু টোটাল সাফারার কিন্তু ম্যানেজমেন্টের দিকে চলে আসে। তখন বলা হয় যে ম্যানেজমেন্ট ভালো না। আমি মনে করি সবাই সবার জায়গা থেকে ভালো সার্ভিস দিলে এখানে আমরা ভালো কিছু আশা করতে পারি। এটা তো বড় হাসপাতালের ক্ষেত্রে, কিন্তু যারা একটু ছোট হাসপাতাল বা মিড লেভেল হাসপাতাল, সেখানে কি ইন্টারনাল মার্কেটিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা যদি একসাথে কাজ করে কোলাবোরেটলি, তাহলে কি অপারেশনস টিমের কাজটা মিটিগেট করে করা যায়? অবশ্যই করা যায়। ছোট জায়গা তো ছিল, ছোট পরিসর, এখানে ছোট কিছু ডায়াগনস্টিক সেন্টার, একটা কিছু চেম্বার থাকবে, কয়েক মা ও শিশু নিয়ে ছোট ছোট হসপিটালগুলোতে, এগুলো একজন সেন্টার ম্যানেজার এবং মার্কেটিংয়ে যারা আছেন ওনারা মিলেই এই টোটাল অপারেশনটা চালাতে পারে। সেক্ষেত্রে ছোট জায়গাগুলোতে তারা খুব ভালো বেটার সার্ভিস দিতে পারে যদি ওনারা সহযোগিতা থাকে, সবার মধ্যে আন্তরিকতা থাকে। আপনি কিছুদিন আগে একটা ট্রেনিং করালেন, ওটা নিয়ে আমরা একদিন গল্প করছিলাম, ইনসিডেন্ট রিপোর্ট। ইনসিডেন্ট রিপোর্টটা কি, কেন করা হয়? ইনসিডেন্ট রিপোর্টটা হচ্ছে কর্পোরেট লেভেল হসপিটালগুলোতে এবং বেসিক্যালি জেসিআই হাসপাতালগুলোতে ইনসিডেন্ট রিপোর্টের একটা ব্যাপার থাকে। এবং দেখেন, বড় বড় হসপিটালগুলোতে আপনার রিপোর্টিং করতে হবে, যে কোনো ইনসিডেন্ট হলে ফাইল আপ করতে হবে। মুখে বলে বলে কিন্তু আসলে কোনো কাজ করা যাবে না, আমার ডকুমেন্টেশন লাগবে। যে কোনো ধরনের প্রবলেম হলে ওটাকে ইনসিডেন্ট রিপোর্ট করতে হবে। যদি আমার কোনো কিছু মিসিং হয়, লস ম্যানেজমেন্ট থাকে একটা, ওইখানে একটা রিপোর্ট করতে হয়। যদি কোনো ইন্টারনাল ডিজাস্টার হয় কিংবা গ্লাস ভেঙে গেল, প্রবলেম হলো, এটা সমস্যা হলো, কোনো ডিজাস্টারের মতো হলে ওইখানে আমাকে দ্রুত ইনসিডেন্ট রিপোর্ট করতে হয়, ঘটনাটা তুলে ধরতে হয়, এবং এই ঘটনা হওয়ার পরবর্তীতে আমরা কি অ্যাকশন নিয়েছি সেটাও তুলে ধরতে হবে। এটা একটা ডকুমেন্টেশন রাখতে হবে, কারণ এটা জেসিআই প্রোটোকল। একটা হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার কোন সময় বুঝবে যে তার আসলে একটা অপারেশনস ম্যানেজমেন্ট টিম প্রয়োজন? কতটুকু হাসপাতাল হলে? 100 বেডের হাসপাতাল, 50 বেডের হাসপাতাল? আমি মনে করি 100 বেড হলেই একটা অপারেশনস ম্যানেজমেন্ট দরকার পড়ে যায়, কারণ 100 বেড কিন্তু অনেক বড় একটা হসপিটাল। তো এই 100 বেডকে পরিচালনা করার জন্য একটা টিম প্রয়োজন। আমি সুষ্ঠু, সুন্দর এবং বেটার সার্ভিস, কমপ্লেন ছাড়া সার্ভিস আমি দিতে চাইলে আমাকে অপারেশন ম্যানেজমেন্ট দরকার। আপনি তো প্রায় 23 বছর হয় কাজ করছেন এই হেলথ কেয়ার সেক্টরে। এখন আপনার নেক্সট মুভ নিশ্চয়ই আমরা আপনাকে খুব সামনে দেখতে পারবো একটা বড় কর্পোরেট হাসপাতালের হেড অফ অপারেশনস হিসেবে। তো হেড অফ অপারেশনস হিসেবে যখন দায়িত্ব পাবেন বা দায়িত্ব নেবেন, সেটা এখানে হোক বা অন্য কোথায় হোক, কোন পলিসি বা প্রসেস নিয়ে কাজ করবেন? এমন একটা পলিসি যেটা আপনার কাছে মনে হয়েছে 20-25 বছরে যে করা উচিত, করা হয় নাই কখনো। ধন্যবাদ মাইন। আসলে যদি আল্লাহ ক্ষমতা দেয় এবং সর্বোপরি ওনার ইচ্ছা যদি কখনো কোথাও বড় অপরচুনিটি থাকে, সেক্ষেত্রে আমার প্রথম কাজটা হবে পেশেন্টদের ফার্স্ট প্রায়োরিটিটা আগে। আমার একটা পেশেন্ট যাতে করে সুস্থ এবং সুন্দরভাবে সেবা পেয়ে সুস্থ বাড়ি ফিরতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমাকে কাজ করতে হবে। প্রধান ভূমিকা থাকতে হবে এখানে, ওই হাসপাতালটাকে আধুনিকায়ন এবং
বেটার সার্ভিস সুষ্ঠু সুন্দরভাবে, মানে কোনো রকম উইদাউট কমপ্লেন। আমি চাই একটা হাসপাতাল উইদাউট কমপ্লেন ছাড়া একটা সেবা দেওয়া। মানে আর এমন একটা প্রসেস তৈরি করা যে একটা পেশেন্ট আসলে অটোমেটিকলি সব হ্যাঁ, সবকিছুই, এবং সবাই আন্তরিকভাবে সেবা দিবে, সবাই মন থেকে সেবা দিবে। কমপ্লেন ম্যানেজমেন্টটা করা এবং হচ্ছে কমপ্লেন কমিয়ে নিয়ে আসা, কমপ্লেনটা কমানো, কমপ্লেন এবং আসবে না এমন আরেকটা কোনো হচ্ছে প্রসেস কি বানানো সম্ভব? অবশ্যই বানানো সম্ভব। সেটা হচ্ছে একদিক দিয়ে আমাদের স্টাফদের তৈরি করতে হবে। হেলথ সেক্টরে এইরকম মানে অনেক রকম প্রবলেম থাকতে পারে, এই প্রবলেমকে ওভারকাম করে এটাকে নিয়েই আমাদেরকে সামনে পথ চলতে হবে। ওকে, আমি আবারও বলি যে মানুষ এখানে কিন্তু পেইন নিয়ে আসে, অনেক সময় মানুষ রাগান্বিত হতে পারে, বাট আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে সহনশীল বিনয়ী হয়ে আমাদেরকে সার্ভিস। আমি যদি সহনশীল এবং বিনয়ী ধৈর্যশীল হই, তাহলে আমাকে দিয়ে ভালো কিছু আশা করা যায়, আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। অপারেশনস ডিপার্টমেন্টকে তো অনেক ছোট বড় প্রজেক্ট রান করতে হয়, তো এই প্রজেক্টগুলো রান করার সময় কি টিমের সবাই কোলাবোরেটলি একসাথে কাজ করে, নাকি অপারেশন ম্যানেজার ঠিক করে দেয় যে এই 4 জন বা 5 জন এই প্রজেক্টটা নিয়ে কাজ করবে? আসলে কি ওয়ার টিম ওয়ার্ক, এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। আমরা যদি কোনো প্রজেক্ট দাঁড় করাতে যাই তাহলে টোটাল টিমেরও দরকার পড়ে। আবার প্রজেক্ট নিয়ে তো সবাই কাজ করতে পারে, এইখানে কিছু লোককে অ্যাসাইন করে দেওয়া হয়, আমার এই প্রজেক্টটাকে দাঁড় করাতে হবে। এন্ট্রি লেভেল যারা আছে, ফ্রন্টলাইনার যারা আছে, তারা তো আমাদেরকে সহযোগিতা করবেই, বাট তারা পেশেন্টদের ফ্রন্ট লাইনে থাকবে। বাট ব্যাক অফিসে অনেক কাজ থাকে। ব্যাক অফিসে কাজগুলো কি, আমার প্রসেস ডেভেলপমেন্ট করা, প্রসেস তৈরি করা, এইগুলো কিছু কিছু পিপলদেরকে কাজের মধ্যেই দায়িত্ব দিতে হবে যে আমার এই প্রসেসটাকে তৈরি করতে হবে, ওর কাজের মধ্যেই কিন্তু করতে হবে। ঠিক আছে, কিছু সবাইকে তো আর দায়িত্ব দেওয়া যায় না, কিছু কিছু যারা যারা মানে কোঅপারেটিভ, যারা আন্তরিক, যারা নিজেকে তৈরি করতে চায়, তাদেরকে দিয়েই কিন্তু এই কাজগুলো করাতে হবে। যারা নেক্সট পজিশনে যেতে চায়, যারা হসপিটালের ক্যারিয়ার তৈরি করতে চায়, তাদেরই কিন্তু ইউজ কাজ আছে, এবং তাদের দিয়েই কিন্তু এই প্রসেসগুলো তৈরি করানো সম্ভব, এবং তাই করা হচ্ছে। একজন অপারেশনস ম্যানেজার আমি যতটুকু জানি সে তো একটা আমব্রেলা ম্যানেজমেন্ট করে, সে মার্কেটিং এর সাথেও কাজ করে, প্রকিউরমেন্টের সাথেও কাজ করে, এইচআর এর সাথেও কাজ করে। তো এই আমব্রেলা ম্যানেজমেন্ট করতে যে এই কোঅর্ডিনেশনটার পার্টটা কেমন? হ্যাঁ, অবশ্যই অপারেশনস ম্যানেজমেন্টকে আমব্রেলার মধ্যেই কাজ করতে হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে তার লিয়াজও মেনটেন করতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে তার সহযোগিতাও করতে হবে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে তার যে কোনো প্রয়োজনে কাজ নিয়ে আসতে হবে। আমি সাপোজ ধরেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো মেশিন ঝামেলা করতেছে, ফল করছে, সাথে সাথে অপারেশনস টিমের কাজ কি হবে, ম্যানেজারের কি কাজ করতে হবে, দ্রুত বায়োমেডিক্যালকে ইনফর্ম করে ওই প্রবলেমটা সলভ করতে হবে। জাস্ট একটা সেতু বন্ধন, মানে আমি একটা সেতু করে দেব, ব্রিজ করে দিব, যাতে করে ওই দ্রুত এই সার্ভিসটা পাওয়া যায়। নার্সিংয়ের সাথে আমার একটা সেতু থাকবে, ব্রিজ থাকবে, আমি যাতে করে নার্সিংয়ে যে কোনো প্রবলেম থাকলে সেই ইস্যু মানে অপারেশনস ম্যানেজমেন্টের কাছে আসলে যাতে করে সে দ্রুত সলভ করতে পারে, এবং একটা ব্রিজ করে দিতে পারে প্রত্যেকটি ডিপার্টমেন্টের সাথে। আমার কাজটা, অপারেশনস ম্যানেজমেন্টের কাজটি হচ্ছে এগুলো। অপারেশনস ম্যানেজারের মধ্যে অপারেশনসের দুইটা পার্ট হচ্ছে, যে একটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, একটা হচ্ছে ট্যাকটিক্যাল প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে বোঝাচ্ছে যে হোয়ার টু গো, এবং ট্যাকটিক্যাল প্ল্যানিং রিসোর্সেস টু গো দেয়ার। তো এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং ট্যাকটিক্যাল প্ল্যানিং এর মধ্যে এই প্ল্যানিংটা কে করে, অপারেশন ম্যানেজার করে নাকি? এটা দেখেন of কর্পোরেট operations? লেভেল হসপিটালগুলোতে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, প্ল্যানিং, এইগুলো সব কাজগুলো হচ্ছে হায়ার ম্যানেজমেন্টের। হেড অফ অপারেশনস, হেড অফ অপারেশনসের থাকে, ডিরেক্টর মেডিকেল সার্ভিস থাকে, এটা বোর্ড অফ ডিরেক্টর লেভেলের লোক থাকে, ওনারাই এটা নির্ধারণ করে কিভাবে এই প্রোটোকল তৈরি করবে, এইসব জিনিস তৈরি করে দেন ইমপ্লিমেন্টেশন ম্যানেজারের মাধ্যমে অপারেশনস দিয়ে দেন পিপলদের কাছে চলে যাবে। অপারেশনস ডিপার্টমেন্টের যে 4D, ডিজাইন, ডেলিভারি, ডেভেলপমেন্ট এবং ডিরেকশন, এই ডিরেকশনের পার্টটা কি টপ ম্যানেজমেন্ট থেকেই তো আসে, নাকি অপারেশন ম্যানেজারও ঠিক করে এই ডিরেকশনটা? টোটালি টপ ম্যানেজমেন্ট থেকেই যে ডিরেকশন আসবে, অপারেশনস ম্যানেজার সেগুলোকে ফলো করবে। সাকসেশন প্ল্যানিংটা কি অপারেশন ম্যানেজার করে নাকি টপ ম্যানেজার? এটা যেহেতু অপারেশনস ম্যানেজার ফার্স্ট লাইনের সুপারভাইজার থাকেন, তো এই সাকসেশন প্ল্যানিংটা অপারেশন ম্যানেজারই করবেন,
এবং এই যখন ডকুমেন্টেশনটা হেড অফ ডিপার্টমেন্টকে দেওয়া হবে। সাকসেশন প্ল্যানিং এর জন্য কি অপারেশন ম্যানেজারের কোনো রিপোর্ট করতে হয়, মানে ট্যালেন্ট গুলোকে বাছাই করার জন্য যারা ট্যালেন্টেড এখানে একটা মানে আমরা বলি বছর শেষে কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এটার একটা অপশন আছে আমাদের স্টাফদেরকে উৎসাহিত করা এবং কার পারফরমেন্স কতটুকু এইগুলো যাচাই বাছাই করে কার মার্কিং কতটুকু সেগুলো সব অপারেশনস ম্যানেজার তৈরি করে দেন হেড অফ অপারেশনসকে পাঠিয়ে দেয়। তারপরে উনি এটাকে জাজমেন্ট করবে, বিশ্লেষণ করবে এবং জাজমেন্ট করবেন। ওকে, আমরা অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনার কোনো একটা ক্লোজিং স্টেটমেন্ট শুনতে চাই। ক্লোজিং স্টেটমেন্ট, আমরা হেলথ সেক্টরে দীর্ঘদিন যাবৎ জব করছি, চাকরি করছি। তো আমরা আশা করি যে আমরা যেটা মনে করি যে পৃথিবীর সবচেয়ে ভালো কাজটাই হচ্ছে হেলথ সেক্টরের কাজ, যারা আমরা ফ্রন্ট লাইনেরা বলেন আর হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট, পুরো ওভারঅল পুরা হসপিটালটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট সার্ভিসটাই ওনারা করছেন। এবং আশা করি যারা আসতে চান হেলথ সেক্টরে তারা নির্দ্বিধায় এই হেলথ সেক্টরে আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ জাহান ভাই, অনেক সময় দিয়েছেন, অনেক কিছু বলেছেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো প্রোগ্রাম করলে একসাথে আবার দেখা হবে। ইনশাল্লাহ মাইন, আবার দেখা হবে আমাদের। তোর এই অনুষ্ঠানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এত সুন্দর একটা অর্গানাইজ করছে সেই অনুষ্ঠানটাকে। থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো এই অনুষ্ঠানটা এই করে উপস্থিত থাকতে পেরে। ধন্যবাদ মাইন। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, দিস ইজ মাইনুদ্দিন আকাশ সাইনিং অফ। আল্লাহ হাফেজ।